প্রকাশ্যে রাজনীতি থাকবে না কেন? যে রাজনীতি জোর করে বন্ধ করাটাও ঠিক না। আমরা মনে করি আসলে নিষিদ্ধটা কোনো সমাধান না। যে কোনো রাজনীতি তো তার রাজনীতির চর্চার মধ্যে দিয়ে একটা আদর্শ যায়, একটা ফিলোসফি যায়। তারা আদর্শ তো নিষিদ্ধ করে সেটাকে বন্ধ করে দিতে পারেন না। তো আমরা জানি আসলে নিষিদ্ধ করার মধ্য দিয়েও কিছু সংগঠন তারা তাদের কাজ চালিয়ে যাবে। বাস্তবে সেটা আরো কঠিন হবে, তখন ছাত্রদের কাছে প্রকাশিত হবে না কোন সংগঠনের ক্যারেক্টার কেমন, তারা কেমন। তা আমরা মনে করি আসলে নিষিদ্ধটা কোনো সমাধান না, কিন্তু আদর্শ ভিত্তিক পাল্টা সাংস্কৃতিক যে রাজনীতি মানুষকে আসলে তার অধিকার নিয়ে ভাবতে শেখায়, যে রাজনীতি শিক্ষার্থীদেরকে নৈতিকতা শেখায়, তাদেরকে মনুষ্যত্ব শেখায়, বড় করে, সেই রাজনীতির চর্চাটা যত বাড়বে তত অপরাজনীতি যেগুলো আমরা দেখছি আজকে সেগুলো কমবে। শিবিরের রাজনীতি প্রকাশ্যে আনা সেটা আমরা দেখেছি বিগত 16 বছরে তারা নিষিদ্ধ থাকার কারণে গোপনে যে রাজনীতি করেছে। তো এখন তো তারা সেটা আমরা দেখছি করছে, তো সে তাদের রাজনীতি করার মধ্য দিয়ে সেটা প্রকাশিত হবে তারা কেমন। আর উমামা ফাতেমা যেটা বললো যে শুধু শিবিরের রাজনীতি প্রকাশে আনা, সেটার ব্যাপার না। আমরা মনে করি যে সব রাজনীতি তার চর্চাটা প্রকাশিত হবে, শিক্ষার্থীর সামনে সেটা খোলা থাকবে, স্পষ্ট থাকবে, তারা বুঝতে পারবে ন্যায় অন্যায় কোনটা, ভালো মন্দ কোনটা, তারা বুঝে শুনে তারা সেটাতে অবস্থান নেবে। কিন্তু রাজনীতির নামে এখানে যেই কালচার গড়ে উঠেছে, এখানে যে র্যাগিংয়ের সংস্কৃতি গড়ে উঠেছে, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা ছিল বিগত 16 বছরে, আমরা সেটা চাই না। সেটার জন্য প্রশাসনকে আসলে যথাযথ পদক্ষেপটা গ্রহণ করতে হবে। হলে প্রকাশ্যে রাজনীতি থাকবে না কেন? রাজনীতি মানে তো আসলে খারাপ কিছু না। আমরা মনে করি রাজনীতি হলো চরিত্র গঠনের জায়গা, একটা ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম রাজনীতি। আমরা অত্যাবশ্যক মনে করি প্রত্যেক জায়গাতে, হল হোক বা ডেমোক্রেটিক পরিবেশ যেখানে, সব জায়গাতে রাজনীতি করাটা আবশ্যক আমরা মনে করছি আর কি। এক্ষেত্রে ব্যাপার যেটা হচ্ছে, প্রশাসন যেটা পারছে না, এটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রাজনীতির জন্য গড়ে তুলতে পারছে না। আর পাচ্ছে না বলে সেটাকে ডেকে রাখার জন্য, সে রাজনীতি নিষিদ্ধ করার জন্য এই বয়ানটা সে নিয়ে আসছে। আবার দেখেন যে আসলে ওই যে গুপ্ত রাজনীতি, অপরাজনীতি কারা করছে, সে তাকে আইডেন্টিফাই করে একটা সমাধানের জায়গায় যাচ্ছে না, ওই সেটাকে দামা চাওয়া দিয়ে যেটা করছে আমরা মনে করি। এবং আমরা যেটা মনে করি এবং ডাক দিচ্ছি সবাইকে যে আসলে আমরা রাজনীতি করতে চাই, এবং একটা রাজনীতি যাকে বলে, রাজনীতি তো মানুষের কথা বলবে, রাজনীতি মানুষকে ভালোবাসতে শেখায়। গণদর্শন হলরুমের টর্চার তো শেখায় না, গণরুমের কালচার তো রাজনীতি না। তো এটাকে বাদ দিয়ে এটা সাইড করে কিভাবে মানুষের রাজনীতি করা যায়, মানুষের জন্য কাজ করা যায়, সেই রাজনীতির পরিবেশটা প্রশাসন তৈরি করুক। আমার কথা নিয়ে গতকাল থেকে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। ব্যাপার হচ্ছে যে আসলে অমুক প্রকাশে আসবে, আসলেই চলবে রাজনীতি, ব্যাপারটা তা না। আমরা যেটা বলছি যে শিবির রাজনীতি করুক, কিন্তু সে তার যে মানদণ্ডটা আছে রাজনীতির বলতে যাকে বুঝায়, সে রাজনীতি সে করুক। আমরা না করছি না তো। সে 71 প্রশ্ন, বিভিন্ন প্রশ্নে সে প্রশ্নবিদ্ধ আছে, যার ফলে সে তার রাজনীতির সামনে নিয়ে আসুক, আমরা তাকে এন্ট্রান্স দিব না কেন? কিন্তু এর জন্য কিংবা দলের যে কমিটিগত ব্যাপারগুলো নিয়ে গতকাল যে একটা আলোচনা আসলো, সেটাকে সমাধানযোগ্য করে রাজনীতিটা করার জন্য বলতেছি আমরা। সেটা দল হোক, শিবির হোক, অন্যান্য সংগঠন হোক, রাজনীতি করুক। তো রাজনীতির নামে সেখানে এই যে আমরা, এবং যে ব্যাপারটা আসলো যে ছাত্রলীগের কথা, ছাত্রলীগের ব্যাপারটা কিন্তু বিভিন্ন জায়গাতেই গেছে, শিবিরও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় উমা ফাতেমা যেটা বলছে সেটাকে ওনার আরেকটু ক্লিয়ারিফাই করা দরকার। আমরা পুরোটা সঠিক মনে করছি না। এই যে ছেলেমেয়েরা যারা আজকের দিনে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে আপনার একটা মাত্রায় হচ্ছে ভয়, এটা বিগত যেই ছাত্র রাজনীতির যেই সন্ত্রাসের দখলদারিত্বের যে ব্যাপারগুলো দেখেছে তারা, সেটার কারণে কিন্তু তাদের ভিতরে একটা আপনার এই ভয়ের কারণে তারা এটা সাপোর্ট করতেছে। আমরা বলতে চাই যেমন জোর করে রাজনীতি করাটাও ঠিক না, আবার হচ্ছে রাজনীতি জোর করে বন্ধ করাটাও ঠিক না। যার ফলে আপনার এই যে আজকে যারা জোর করে হলে হলে রাজনীতি বন্ধের কথা বলতেছে, তারা আসলে অভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি তারা ছিল একটা সুবিধাবাদী অংশ, এবং নিজেদের সুবিধার্থে যেখানে রাজনীতি প্রয়োজন সেখানে তারা কমিটি দিয়েছে, যেখানে রাজনীতি প্রয়োজন না সেখানে তারা রাজনীতি নিষিদ্ধের আলাপ দিয়েছে। যার ফলে এদেরকে প্রতিহত করতে হবে এবং শিক্ষার্থীদেরকে রাজনীতি সচেতন হতে হবে।